গুড মর্নিং এভরিওয়ান। আমি সকালবেলা এই ভিডিওটা পোস্ট করছি, কিন্তু আমি গতকাল গিয়েছিলাম সামনের দোকানে, গিয়ে দেখলাম শ্রাবণ মাস পড়ে গেছে, প্রচুর সবুজ চুড়ি বিক্রি হচ্ছে, তার সাথে প্রচুর হনুমান চালিসা, আর পাশেই দেখলাম গ্রহরাজের পুজো হচ্ছে। আর আমি প্রদীপগুলো দেখাচ্ছি, তার কারণ খুব ভালো করে লক্ষ্য করুন, প্রদীপের মধ্যে কিন্তু তিল দেওয়া আছে, ছোট ছোট কালো কালো। আর এই হচ্ছে গ্রহরাজের মন্দির। প্রদীপের মধ্যে তিল দেওয়ার অর্থ হলো সর্ষের তেল আর তিল দুটো হচ্ছে গ্রহরাজকে শান্ত করা বা গ্রহরাজকে তুষ্ট করার, এটাই হচ্ছে একমাত্র রেমেডি। কারণ যাদের সাড়ে সাথী বা ধরুন যাদের মহাদশা চলছে, যেমন ধরুন আমার সাড়ে সাথী শেষ হয়েছে আর মহাদশা চলছে, তাই এই দুটো জিনিস দিয়ে পুজো দিলে তবে নাকি গ্রহরাজ আমাদের হিন্দু শাস্ত্র মতে, আমাদের সনাতন ধর্ম মতে তুষ্ট থাকেন তিনি। তাই আমি চলে গেছিলাম কালকে এই মন্দিরে, এবং এখানে দেখুন ছোট্ট গোপাল সোনাকে মানে বসানো আছে, আর তার সাথে বসানো আছে শিবকে। আর পিছন দিকে দেখুন অনেক বড় একটা লক্ষ্মী ঠাকুরের পুজো হচ্ছে। এই হচ্ছে এখানকার পরিবেশ, ভীষণ সুন্দর। শনিবার দিন যে পুজোগুলো হয় একদম বাড়ির কাছেই। আর আগে খুব আসতাম, এখন আর অনেক সময় কাজের চাপে হয়ে ওঠে না। আর আমাকে কেউ বলেছিল যে এই মন্দিরে পুজো দিলে নাকি নিজের মনস্কামনা পূর্ণ হয়, গ্রহরাজ এখানে খুব জাগ্রত। আমি একটা জিনিস খুব মানি, যে দেবতা থেকেও বড় কথা হচ্ছে কর্ম, আর এই গ্রহরাজ হচ্ছে কর্মফলদাতা। দেবতারা জানেন তো অনেক সময় ক্ষমা করে দেন, তারা তো দেবতা, কিন্তু দেবদেবী, কিন্তু কর্ম কিন্তু আমাদের পিছু ছাড়ে না। কারণ কর্ম ঠিক রাখুন, আর এই কর্মফল কিন্তু পাওয়া যায়। যেমন কর্ম করবেন ঠিক সেই রকমই ফল পাবেন। কর্মা হচ্ছে আমাদের জীবনের মূল জায়গা। সুতরাং কর্মাটাকে ঠিক রাখুন, এবং কর্মফল যিনি বসে আছেন এখানে, যার মূর্তি দেখছেন, তিনি আমাদের কর্মফল দান করেন। আর এখানে প্রচুর ধূপ জ্বলছে, আমি এখানে ধূপ আর বাতি জ্বালিয়েছি। তার কারণ হচ্ছে এই শনিবার দিনকে গিয়ে নীল রঙের বাতি আর ধূপ জ্বালাতে হয়। আমার কাছে কোনো কালকে সেরকম প্রদীপ কিংবা তিল কিংবা সর্ষের তেল ছিল না, তাই আমি বাতিটাই জ্বালিয়েছি। আর প্রচুর পরিমাণে আমি চুড়ি তো কিনতে পারিনি কালকে, তার কারণ হচ্ছে আমার হাতের মাপের চুড়ি ওখানে নেই, আর চুড়িগুলো খুব একটা আমার পছন্দও হয়নি। আর সবুজ চুড়ি পরলে আমি নিরামিষ খেলেও আমার বাড়ির লোক মানে আমার মেয়ে কিন্তু আমিষ খায়। সুতরাং এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে সেখানে পুরোটাই নিরামিষ ভাবে থাকতে হয়, এবং আমিষ জিনিস ছুঁতে নেই, কিন্তু সেটা তো হবে না, আমরা সংসারী মানুষ। তা কেমন লাগলো বলবেন এই পরিবেশটা, এই পুজো। এবং সত্যি কথা বলতে কি, মানুষের জীবনে এক একটা সময় আসে যখন সত্যি সত্যি কাজ আটকে যায়, এবং তখন মানুষ একটা থার্ড পাওয়ারের ওপর বিশ্বাস করে। যখনই দেখবেন কোনো ভাঙা মানে গড়া কাজ হচ্ছে না, যখনই দেখবেন যে কোনো ভালো জিনিস হতেও হচ্ছে না, তখন জানবেন যে সেটা সম্পূর্ণ ভগবানের ওপর ছেড়ে দেবেন। আর আমিও অন্ততপক্ষে তাই ছাড়ি, সবই তার ইচ্ছা, ঈশ্বরে বিশ্বাস করবেন।